প্রথমে এই লিঙ্কে আসার পরে আমরা এখানে একটা সবুজ বাটন দেখতে পারবো যেখানে কোড লেখা আছে। এই কোড বাটনে ক্লিক করলে আমরা এখানে ডাউনলোড জিপ নামে একটা অপশন পাবো। এখান থেকে এই রিপোজিটরির যা কিছু অ্যাসেট আছে সব কিছুকে ডাউনলোড করে নিব। সিম্পলি ডাউনলোডে ক্লিক করলাম। এবার একটা লোকেশন চাইবে যেখানে আমি এটা সেভ করব। তো আমি এক্সাম সিস্টেম, এখানে আমি ড্রিমরাইজ এক্সাম সিস্টেম নামে এটা আমি সেভ করে নিচ্ছি। কয়েক সেকেন্ড লাগবে ডাউনলোড হতে, খুবই ছোট্ট একটা ফাইল, মাত্র 52 GB। এবার এই রেপোজিটরিটা ওপেন করতে হবে। আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি অথবা ফাইল এক্সপ্লোরার থেকে, যেখানে ডাউনলোড করেছি আমি এখানে ডাউনলোড করেছিলাম, এখানে ওপেন করলাম। ড্রিমরাইজ এক্সাম সিস্টেম এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এটাকে আনজিপ করতে হবে, এটা জিপ ফাইল আছে। রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট অল করলাম, এক্সট্রাক্ট করলাম। এখানে আপাতত এখনকার কাজ শেষ। এবার আমাদেরকে মূল ফাইলে যেতে হবে। এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্টে ক্লিক করব। এরপরে আমরা প্রজেক্ট সেটিংসে আসব। এখান থেকে আমাদের একটা জিনিস নিতে হবে, তা হলো স্ক্রিপ্ট আইডি। এরপরে আমরা যে ফাইলটা আনজিপ করেছিলাম সেখানে আমাদেরকে যেতে হবে, ফাইল এক্সপ্লোরার। এখানে আনজিপ করে রেখেছিলাম ড্রিমরাইজ এক্সাম মেইন, এর মধ্যে প্রবেশ করব। এখানে অটো ডিপ্লয় নামে একটা উইন্ডোজ ব্যাচ ফাইল দেখতে পাচ্ছি। এইটা দিয়ে আমরা মূলত আমাদের প্রজেক্টটা এটার মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটা শিটের মধ্যে পুশ করে দিব। এটা করার জন্য জাস্ট সিম্পলি ডবল ক্লিক এখানে করতে হবে, তারপরে রান করতে হবে। আর এটা যেহেতু আগে থেকে আমার সব সেট আপ করা রয়েছে, সেই জন্য এখানে কয়েকটা ইনিশিয়াল সেট আপ পার হয়। ডিরেক্ট অ্যাপ স্ক্রিপ্ট চাচ্ছে, তবে প্রথমবার করার ক্ষেত্রে এখানে কিছু কিছু প্রয়োজনীয় টুলস ইনস্টল করতে হবে, সেগুলোর পারমিশন দিতে হবে, তাহলে ইনস্টল হয়ে যাবে। তো আমি সেখান থেকে যে অ্যাপ স্ক্রিপ্টটা কপি করেছিলাম সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার জন্য কন্ট্রোল ভি চাপতে হবে না, মাউসের রাইট ক্লিক করলেই এখানে স্ক্রিপ্ট আইডিটা পেস্ট হয়ে যাবে। এরপরে আমরা সিম্পলি এন্টার দিব। এবার এখানে বলতেছে যে ডু ইউ নিড টু লগ ইন গুগল ক্যালস। এটা আমাকে নো করতে হবে, কারণ আমি অলরেডি সব কিছু লগ ইন করে রেখেছি। তবুও দেখানোর জন্য আমি এখানে ইয়েস করতেছি। এর ফলে যা হবে, আমাদের অবশ্যই কাজগুলো ডিফল্ট ব্রাউজারে করতে হবে।
প্রত্যেককে এভাবে নাম্বার দিয়ে দিলাম। এবার আমাকে যা করতে হবে, এখানে ম্যানুয়াল সিঙ্ক র্যাঙ্কিংয়ে ক্লিক করে দিলে নাম্বারগুলো সকলের সেভ হয়ে যাবে। প্রত্যেকের নাম্বার সেভ হয়ে গিয়েছে। এবার এই যে কেউ ফার্স্ট ছিল কিন্তু তারা এখানে ফেইলের মধ্যে আসছে, কারণ লিখিত যে তারা ফেল করছে, যেহেতু আমরা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে রাখছিলাম। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলে আনহাইড হয়ে যাবে। এভাবে ক্লিক করে দিলে এটা আনহাইড হয়ে যাবে। এটা এরকম করে রেখে দিতে হবে। এরপরের কাজ হলো আমাদের যে স্ক্রিপ্ট ছিল সেখানে আসা, ওয়েব অ্যাপ এখানে আসতে হবে। এরপরে ডেপ্লয়, নিউ ডিপ্লয়মেন্ট, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ওয়েব অ্যাপ। এখানে একটা নাম দিতে হবে। এখান থেকে অবশ্যই অ্যানিওয়ান সিলেক্ট করতে হবে, তারপরে ডেপ্লয় করতে হবে। এবার আমরা একটা এরকম ওয়েব অ্যাপ ইউআরএল পাবো। এই ইউআরএলটা জাস্ট এখান থেকে কপি করব। এই ইউআরএলটা আমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারবো, যাতে তারা তাদের রেজাল্ট দেখতে পারে। এবার আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করার পরে তারা এরকম যখন তাদের ব্রাউজারে এটা ওপেন করবে, তখন তারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। এই ইন্টারফেসের মধ্যে কত নাম্বারের পরীক্ষা তারা এটা জানতে পারবে, সর্বোচ্চ নাম্বার কত, অ্যাভারেজ নাম্বার কত তারা এখানে জানতে পারবে। এখানে অর্থাৎ এক্সামের সারমর্মটা তারা এখানে জানতে পারবে, এবং তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা পরীক্ষা দিয়েছে সে নাম্বার দিয়ে তারা তাদের রেজাল্টটা দেখতে পারবে। আমরা একজন স্টুডেন্টের রেজাল্ট দেখব। এবার সোহানের রেজাল্ট দেখি। সোহান, এই যে তার নাম্বার কপি করলাম। যে যার স্টুডেন্ট তার নিজের নাম্বার দিবে। এবার আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব, সার্চ দিব, এখানে সে রেজাল্ট দেখতে পারবে। এবং সে ফার্স্ট হয়েছে জন্য তার এখানে অনেক টাইম ধরে কনফিডেন্স দিয়ে তাকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর সে পাস করে সেজন্য সবগুলো তার গ্রিন হয়ে রয়েছে। এবার যদি আমি প্রিন্ট অপশানে ক্লিক করে দিই, তাহলে তার রেজাল্ট কার্ড প্রিন্ট হয়ে যাবে। এই যে এখানে তার বিস্তারিত রেজাল্ট প্রিন্ট হয়ে গিয়েছে, সে এখন তার রেজাল্ট দেখতে পারবে। এখান থেকে সেভ করে নিতে পারবে। একজন ফেল করা কারো দেখি। সে কোনো একটা পরীক্ষা, সে সবগুলো এমসিকিউতে পাস করেছে, লিখিত বাংলাতে সে ফেল করেছে, সেজন্য তার এটা একটু রেড হয়ে রয়েছে এবং তার সামগ্রিক রেজাল্ট ফেল এসেছে। এবার সে যদি এরকম প্রিন্ট করতে চায় তাহলে প্রিন্ট করতে পারবে।